হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএম ইনস্টিটিউশন। দিস ইজ মলয়। আশা করি তোমরা খুব ভালো আছো। তো এখনকার টপিক হচ্ছে তোমাদের পিজি অ্যাসাইনমেন্ট পাবলিশ করে গেছে। অ্যাসাইনমেন্ট যে নোটিশ, অফিসিয়াল নোটিশ, সেটা পাবলিশ করে গেছে, যেটা শুরু হচ্ছে 18 তারিখ থেকে, 18 নভেম্বর থেকে 25 নভেম্বরের মধ্যে। বড় একদম সেম টু সেম বিডিপিদের মতো। তোমরা যারা পিজি ক্যান্ডিডেট তারা যদি একটু বিডিপিদের ফলো করেছো বা করতে, তাহলে তো ক্লিয়ারলি বুঝতে পারতে যে একদম সেম প্রসেস। তাও একবার নোটিশটা আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যারা নতুন তারা হয়তো বুঝতে পারবে। আমি আমাদের তরফ থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কয়েকটা পয়েন্ট আউট করেছে যে কী কী পয়েন্ট মেনে চললে তুমি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবে। তো ফার্স্ট, দ্য লার্নার্স হু হ্যাভ কমপ্লিটেড অল প্রি সাবমিশন ফর্মালিটিস ফর অনলাইন অ্যাসাইনমেন্ট আর এলিজিবল ফর দ্য অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর অনলাইন পোস্ট গ্র্যাজুয়েট। অর্থাৎ এখানে ফার্স্ট পয়েন্টটা বলা হয়েছে, তুমি যদি আগে প্রি সাবমিশন ফর্মালিটিস করে থাকো, লাইক তোমার এক্সাম ফর্ম ফিল আপে যে চার্জ, তুমি যদি এক্সাম ফর্ম ফিল আপ করে থাকো তবেই তুমি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবে। আর তুমি যদি অ্যাসাইনমেন্ট সাবমিট করে থাকো তবেই তুমি, যখন তুমি অ্যাসাইনমেন্ট সাবমিট করো, তুই অ্যাসাইনমেন্ট সাবমিট করলে তবে তুমি ফাইনাল পরীক্ষা বসতে পারবে। তাই অবশ্যই তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট কিন্তু করতেই হবে, কম্পালসারি একদম। সেকেন্ড, ফর দ্য সেইড অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট দ্য লার্নার্স মে গট অ্যান অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ। এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ হচ্ছে লাইক অ্যাডমিট কার্ড। ওই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে তোমার লেখা থাকবে তুমি কোন কোন পেপারে তুমি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবে, এটা তোমাদের মেনশন থাকবে। তাই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা তোমাকে ডাউনলোড করতে হবে 12 তারিখে, দুটো থেকে কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে। অফিসে সাইট দিয়ে দিয়েছে, ওই সাইট থেকে 12 তারিখ দুটোর পর তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতেই হবে, কম্পালসারি নয়, বাট করে রাখা ভালো। দ্য লার্নার্স কনসার্ন মে সাবমিট দ্যার অ্যাসাইনমেন্ট থ্রু, ওদের একটা পোর্টাল করে দিচ্ছে, ওই পোর্টাল বা সাইট, ওই সাইটে গিয়ে তোমাদের 18 থেকে 25 তারিখ পর্যন্ত ওই সাইটে কিন্তু পরীক্ষার অ্যাসাইনমেন্ট দিতে হবে। Next point, the learners who have already submitted their fees earlier for assignment but didn't submitted the assignment papers previously at the study center and the marks of assignment have not been received by the department are eligible online submission. অর্থাৎ তুমি যদি আগে অ্যাসাইনমেন্টের যে পেমেন্ট, অর্থাৎ যে পেমেন্ট তুমি ক্লিয়ার করে থাকো, যদি তুমি পেমেন্ট ক্লিয়ার করে থাকো বাট কোনো কারণে তুমি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারো নি, তাহলে কিন্তু তুমি অ্যাসাইনমেন্ট বসতে পারবে। অনেক কোনো সময় কি, যারা কোনো কারণে যদি ভর্তি হয়ে থাকে, কিন্তু ভর্তি হয়ে গেলেও তারা কিন্তু চান্স থাকে, তারা কিন্তু চান্স পায়, অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য একটা চান্স পায়। তো যাদের যদি ফিজ যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তারা কিন্তু অ্যাসাইনমেন্টে কিন্তু বসতে পারবে এই অনলাইনে। তো এটা বিশাল বড় সুযোগ বলতে পারো। নেক্সট পয়েন্ট, ইফ আ লার্নার হ্যাজ অলরেডি সাবমিটেড দেয়ার অ্যাসাইনমেন্ট পেপার, যদি সে অ্যাসাইনমেন্ট সাবমিট করে থাকে তাহলে আর কিন্তু তাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হচ্ছে না, এটা বলে দেওয়া আছে। যদি আগে সে অ্যাসাইনমেন্ট সাবমিট করে থাকে তাহলে কিন্তু তাকে আর অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হচ্ছে না। আর নেক্সট পয়েন্ট, ইফ দ্য পোর্টাল শোজ ইনভ্যালিড স্টুডেন্ট দেন ইট মে ডিউ টু এনি অফ দ্য ফলোয়িং, the duty filled in the examinations form that are now submitted. যদি কারো পোর্টালে গিয়ে ইনভ্যালিড স্টুডেন্ট দেখায়, তো সেক্ষেত্রে হয় এই যে দুটো পয়েন্ট বলেছে সেই দুটো পয়েন্টের কোনো একটা মিসিং আছে, হয় সে এক্সামের ফর্ম ফিল আপ করেনি, আর নয়তো অ্যাসাইনমেন্ট মার্কস অফ লার্নার কনসার্ন অলরেডি সাবমিটেড প্রিজার্ভড ইন দ্য এক্সামিনেশন বেস অফ ইউনিভার্সিটি। হয় সে, যদি তুমি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে যাচ্ছ যদি ইনভ্যালিড দেখায়, হয় তুমি পেমেন্ট করোনি, এক্সাম ফর্ম ফিল আপ করোনি, আর নয়তো তোমার অলরেডি সাবমিট হয়ে আছে, এটা বুঝে নিতে হবে। যেটা বিডিপিদের ক্ষেত্রে কিন্তু এটা হয়েছিল, অনেকে বুঝতে পারেনি যে অনেকের পেমেন্ট অলরেডি কিন্তু সাবমিট করা ছিল, তাই জন্য কিন্তু ইনভ্যালিড আসছিল। লার্নার্স মে অ্যাপিয়ার ইন দ্য সাইট এক্সামিনেশন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট থ্রু আ স্মার্টফোন, মানে তুমি ফোন, ডেস্কটপ, ল্যাপটপ, যে কোনোভাবে যে কোনো ডিভাইস থেকে তুমি পরীক্ষা দিতে পারবে, পরীক্ষা বসতে পারবে, কোনো রকম সমস্যা নেই। নেক্সট, ফর দ্য সাইট অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট অ্যানাদার ডেডিকেটেড পোর্টাল, লার্নার্স মে লগ ইন টু দ্য পোর্টাল বাই এন্টারিং এনরোলমেন্ট নাম্বার। অর্থাৎ তুমি ওদের একটা আগেই বলেছি, একটা সাইট বা পোর্টাল একটা ওপেন করে দেবে, যেখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বার, ফোন নাম্বার, ডেট অফ বার্থ বসে লগ ইন করতে হবে। একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা বসাতে হবে। আর অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের একটা যে আছে ওটাও তোমার লাগবে, কারণ ওখানে একটা কোড থাকবে, সেই রোল নাম্বার থাকবে, সেই রোল নাম্বারটা ওখানে কিন্তু বসাতে হবে। মানে তোমার এনরোলমেন্ট নাম্বার, রোল নাম্বার, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, এগুলো কম্পালসারি, এগুলো নিয়ে তুমি লগ ইন করতে পারবে। নেক্সট পয়েন্ট, দ্য পোর্টাল ফর সাবমিশন অ্যাসাইনমেন্ট উইল বি ওপেন অন 18 তারিখ থেকে শুরু হচ্ছে 25 তারিখের মধ্যে 24 ঘন্টায় যে কোনো টাইম যে কোনো পেপার
তুমি পরীক্ষা বসতে পারবে, একদিনে সবগুলো দিতে পারবে, তুমি 4 দিনে 4টি দিতে পারবে, যে কোনো টাইম, কোনো ব্যাপার নেই। তবে একটা যেটা ধরুন তুমি সেটা শেষ করতে হবে। কোনো পরীক্ষা তুমি ধরলে সেটা কিন্তু শেষ করতে হবে। The learners concerned have to complete all their assignment papers mentioned assignment submission slip within the given time to 7 days। অর্থাৎ এই 7 দিনের মধ্যে তোমাকে ওই যে কটা আমাদের পেপার আছে সেই পেপারগুলো কিন্তু কমপ্লিট করতে হবে, প্রত্যেকটা কমপ্লিট করতে হবে। এই 7 দিনের মধ্যে যে কোনো সময়, যে কোনো টাইম, যে কোনো পেপার তুমি পরীক্ষা বসতে পারবে। লার্নার্স কনসার্ন মে অ্যাপিয়ার ইন দ্য এনি টাইম ইন এনি পেপার অ্যাকর্ডিং টু দ্যার চয়েস। তো এক্ষুনি বলছিলাম তোমাদের চয়েস অনুযায়ী যে কোনো সময় যে কোনো পেপার তুমি পরীক্ষা দিতে পারবে, কোনো রকম সমস্যা ক্রিয়েট হবে না। পরীক্ষা MCQ বেসড হবে, যেখানে জাস্ট টিক মার্ক করতে হবে। নেক্সট দ্য লার্নার্স উইল গেট 3 hours and 2 hours for 15, অর্থাৎ 100 নম্বরের জন্য তোমাদের 3 ঘন্টা টাইম থাকছে, আর 50 নম্বরের জন্য তোমাদের 2 ঘন্টা টাইম থাকছে। যদিও এনাফ টাইম, স্টিল মাথায় রেখো একটা পরীক্ষার জন্য কিন্তু তুমি হাইয়েস্ট 3 ঘন্টা টাইম পাচ্ছ একটা পেপারের জন্য কিন্তু, ঠিক আছে। নেক্সট, ফর 100 marks দ্য লার্নার্স হ্যাভ টু 20 অ্যাসাইনমেন্ট কোশ্চেন্স। যেমন বলছিলাম যে 100 নম্বরের জন্য 20খানা প্রশ্ন থাকবে, আর 50 নম্বরের জন্য 10খানা প্রশ্ন থাকবে তোমাদের। নেক্সট পয়েন্ট, ইন দ্য সেইড অনলাইন এক্সাম submission of assignment for a particular paper, learners can't see all the question at a time at first on। অর্থাৎ এখানে বলছে যে তুমি তোমার পেপারে যে 20খানা প্রশ্ন তুমি একবারে দেখতে পারবে না, তোমাকে 1 by 1 একটা কমপ্লিট করলে সেকেন্ড আসবে, তুমি ফার্স্ট কমপ্লিট করলে সেকেন্ড আসবে, সেকেন্ড কমপ্লিট করলে থার্ড আসবে, থার্ড কমপ্লিট করলে নেক্সট আসবে। তো এইভাবে কিন্তু 1 by 1 হয়ে আসবে, ঠিক আছে। আর এরপরে কিন্তু বললি যে একবারে কিন্তু দেখতে পাচ্ছ না, তবে কোনো প্রশ্ন তোমার কঠিন মনে হয় তুমি সেক্ষেত্রে স্কিপ করতে পারবে, বা নেক্সট করে নেক্সট প্রশ্ন চলে আসবে, খালি জাস্ট প্রশ্নের মানটা তুমি স্কিপ করে যাবে। If learners concerned cannot answer assignment questions and want to avoid or skip that question, they may get a next assignment question without answering। তো বললাম তো, কোনো প্রশ্ন কঠিন মনে হয় তুমি নেক্সট করলে তুমি নেক্সট প্রশ্ন চলে আসবে, জাস্ট ওটা অ্যাভয়েড বা স্কিপ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, ওয়ান্স দ্য অ্যান্সার হ্যাভ বিন সাবমিটেড ইট ক্যান নো লঙ্গার কারেক্টেড অর এডিটেড। অর্থাৎ তুমি যদি একবার যেটা সাবমিট করে দেবে সেটা কিন্তু আর কোনোভাবেই সেটাকে এডিট করা যাবে না বা আবার রিকারেক্ট করা যাবে না কিন্তু, ঠিক আছে। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং নেই। নেক্সট, লার্নার উইল গেট 9 পজ। এই যে বলছে 16 নম্বর পয়েন্টটা, 9 পজ, তোমাকে 9 পজ অর্থাৎ 9বার সুযোগ দেওয়া হচ্ছে, কারণ সার্ভার ডাউন হয় না। 100 নম্বরের জন্য তোমাকে 9বার পজ দেওয়া হবে। সেই পজটা কাজে লাগিয়ে তোমার সার্ভার ডাউন হলে সেক্ষেত্রে একবার ধরো কোনো কারণে তোমার সার্ভার ডাউন হয়ে গেছে আর তুমি বেরিয়ে এসছো, তুমি আবার রিজয়েন করেছো, তোমার একটা পজ কাউন্টিং হবে। সেকেন্ড টাইম আবার ধরো কোনো কারণে তোমার আবার সার্ভার ডাউন করলো, তুমি বেরিয়ে এসছো, রিজয়েন করেছো, তোমার দুটো পজ কাউন্টিং হবে। তো পজ কাউন্টিং মানে সুযোগ, সার্ভার ডাউন যদি হয়ে যায় তার একটা যে সুযোগ হয়, তো সেটা আমার 100 নম্বরের জন্য 9বার সুযোগ দেওয়া হচ্ছে। তবে এই সুযোগটাকে তোমরা ইউটিলাইজ করতে পারো। যদি কোনো কঠিন প্রশ্ন আসে আর তুমি যদি সেটাকে পজ মারো, হ্যাঁ এটা পজ কাউন্টিং হবে, কিন্তু তোমার ওই দাগের নতুন প্রশ্ন আসবে, তো এটা কিন্তু তুমি একবার ট্রাই করে দেখতে পারো। আর আমার এই নিয়ে অনেক ভিডিও আছে, কারণ প্রায় 3বার পরীক্ষা হলো, আগের 2বার আর লাস্টের বিলিপি, তো এই নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, তোমরা দেখতে পারো, চেক করতে পারো, অনেকটা কারেক্ট হয়ে যাবে, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। Learners may download the assignment paper after completing of entire online submission of, but they can download the assignment। অর্থাৎ তোমার 25 তারিখে শেষ হচ্ছে, 25 তারিখ থেকে তারপর 7 দিন পর তুমি অনলাইন অ্যান্সার স্ক্রিপ্টকে ডাউনলোড করতে পারবে। যদিও বিডিপির ক্ষেত্রে বলে লাগে, বিডিপির ক্ষেত্রে কিন্তু সেম প্রসেস ছিল, কিন্তু কোনোভাবেই ওরা ডাউনলোড করতে পারেনি, কারণ লিঙ্ক ওপেনই হয়নি, ঠিক আছে। না তো এক্সাম পেপার হয়েছে, না তো অ্যাসাইনমেন্ট পেপার হয়েছে, তাই এটা আমি জানি না পিজির ক্ষেত্রে হবে কিনা, বাট বিডিপিদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হয়নি। নেক্সট পয়েন্ট, এনি আনফেয়ার মিনস অ্যাডপ্টেড ডিউরিং দ্য এক্সামিনেশনস directed by the e-surveillance system of the university will be dealt as per decision of the university taken on case to case basis। অর্থাৎ কোনো রকম ভুলভাল কিছু ধরা পড়লে, নেটওয়ার্কে ভুলভাল কিছু ধরা পড়লে সেক্ষেত্রে ওরা কেস হতে পারে, তোমার লিগাল স্টেপ নিতে পারে, ইউনিভার্সিটি কিন্তু লিগাল স্টেপ নেবে। তো সাবধানে, একটু সাবধানে করো, কোনো রকম সমস্যা নেই, খুব একটা বেশি প্রেশার নেই, বাট এটা জাস্ট দিয়েছে তো মাথায় রেখো, আর কিছু না। এই তোমাদের উপর টোটাল যে একটা ইনস্ট্রাকশান ছিল, আমি চেষ্টা করলাম ক্লিয়ার করে আমার তরফ থেকে। আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে কমেন্টে অবশ্যই জানিও, মানে বাকি তো বলিয়ে দেবো। আর শেষে বলবো
আমাদের নোটস দেওয়া চলছে, নোটস দেওয়া, আমাদের অ্যাসাইনমেন্ট বুকিং, এক্সাম বুকিং সব চলছে। চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, স্ক্রিনে ফোন নাম্বারটা শো করছে, ঠিক আছে, স্বল্প মূল্যে আমরা করে দিচ্ছি। তো এটুকু বলা ছিল। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, বাই, ভালো তো সুযোগ, টেক কেয়ার।